তারপরেও মসজিদের অবস্থা বেশি একটা ভালো না। আমরা অলরেডি 30,000 প্লাস টাকার 28,000 টাকার গাছ এবং মানে ক্যারিং খরচ টরচ মিলিয়ে 31,000 টাকা পড়ে গিয়েছে। অলরেডি আমরা কাঠের ব্যবস্থা করেছি, আপাতত কাঠ দিয়ে এখানে আমরা এই মসজিদের কাজ নির্মাণ করার জন্য প্রস্তুতি নিয়েছি অলরেডি। আসসালামু আলাইকুম। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল বাইতিল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার বুকে একটি মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের বুকে একটি বালাখানা তৈরি করবে। অতএব জান্নাতের বালাখানা কেমন হতে পারে তা আপনাদের অবশ্যই ধারণা আছে, যেহেতু আপনারা সবাই মুসলিম। আমি যেহেতু বেশি একটা কথা বাড়াবো না, আপনাদেরকে আমি বলতে চাই আমাদের মসজিদের অবস্থাটা বেশি একটা ভালো না। ভিতর থেকে দেখলে একটু বুঝতে পারবেন, বাহির থেকে আগে দেখাই। পানি পড়ে একদম পুরো সম্পূর্ণ অবস্থা বেহাল হয়ে যায়। এখন এখানের যারা মুসল্লি 100 প্লাস হয়ে যায় মাঝে মাঝে। স্পেস কিন্তু খুব ভালো, কিন্তু এখানে বিভিন্ন রকমের মানুষের মসজিদ নিয়ে ব্যবসা বাণিজ্যের কারণে এই সমস্যাগুলো হয়েছে। এখন আমি আপনাদের কাছে এটুকুই আবদার করব যে আপনারা যদি পারেন আপনাদের বেতনের বা ব্যবসার লাভ, সেই লাভ থেকে কিছু অংশ মসজিদের জন্য যদি পারেন, সেই জন্যই এই ভিডিওটি করা, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে মসজিদের ভিতরের অবস্থা কি এবং বাইরের অবস্থা কি। মসজিদ তো আমাদের ঘরটা আমরা অনেক পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি, কিন্তু আসলে আমাদের রাখা উচিত মসজিদ আগে পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, আমরা অনেক ভুলে আছি, ভুলের কারণেই আমাদের এমন অবস্থা। অর্থনৈতিক অবস্থা এখানের মানুষের বেশি একটা ভালোও না। অতএব সবাই মিলে জিলে আমরা এখানে দেখেন মসজিদের যে ইমাম সাহেব যেখানে বসে খুতবা দেয় এবং আলোচনা করে, সেখানের মেম্বারটার কি অবস্থা, এবং মসজিদের চারপাশের অবস্থা দেখেন। জমির স্পেস কিন্তু অনেক বেশি, কিন্তু তারপরেও মসজিদের অবস্থা বেশি একটা ভালো না। আমরা অলরেডি 30,000 প্লাস টাকার 28,000 টাকার গাছ এবং মানে ক্যারিং খরচ টরচ মিলিয়ে 31,000 টাকা পড়ে গিয়েছে। অলরেডি আমরা কাঠের ব্যবস্থা করেছি, আপাতত কাঠ দিয়ে এখানে আমরা এই মসজিদের কাজ নির্মাণ করার জন্য প্রস্তুতি নিয়েছি অলরেডি। সেই জন্য এই ভিডিওটি করা, যাতে আপনারা দেখে বুঝে আপনাদের